লাভ টিভি নিত্য নতুন বিনোদন। সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ইসলাম শুধুমাত্র কোনো দল বা ব্যক্তির বিরুদ্ধে বলে না, ইসলামের বিরুদ্ধে যারা বলে এমন প্রত্যেক দল, প্রত্যেক নেতা, প্রত্যেক নেত্রীর বিরুদ্ধে বলে। আমাদের কাজটা কি? আমরা কি শুধু একটা দলের বিরুদ্ধে ছিলাম? শুধু একটা নেতার নেত্রীর বিরুদ্ধে ছিলাম? আমরা ভারতের গোলামির বিরুদ্ধে ছিলাম। আমরা আওয়ামী লীগ কিংবা হাসিনা সরকারের বিরোধিতা করেছি কেন? আওয়ামী লীগ কিংবা হাসিনা সরকার বাংলাদেশে ভারতের গোলামির একটা রাষ্ট্র কায়েম করেছিল। ভারতের হাতে জিম্মি, ভারতের গোলামি, আমাদের সীমান্তের কাঁটাতারে ফেলানির লাশ, অসংখ্য ফেলানির লাশ জ্বলত। আমাদের বন্যার সময় পানি ছেড়ে দিয়ে মানুষকে মেরে ফেলা, আর যখন আমাদের পানি দরকার তিস্তার বাঁধ আটকে দিয়ে এই পুরো এই অঞ্চলের মানুষের জমির ফসল নষ্ট করে দেয়। ফেলানি পাশের উপজেলায় নাগেশ্বরী। এই তো ছিল। এরপরে আমরা কি করতাম? আমরা বলতে আমাদের এই তথাকথিত চাটুকার নেত্রী আর তার দল আমরুপালি দিত, ইলিশ দিত, এরপরে বন্দর দিত, ট্রানজিট দিত, রেল লাইন দিত, সব দিয়া আর আমরা উপহার পাইতাম লাশ। কথা সত্য? উপহার পাইতাম। এরপরে মুখ বেসকায়া বেসকায়া এই সামসার চাটুকার নেতারা, গোলামের দল, এই গোলামের বাচ্চারা কইতো আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। বলতো কি বলতো না? তো এই নির্লজ্জতা আমরা দীর্ঘদিন দেখেছি। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমাকে বলে নতুন করে কেউ যদি ভারতের গোলামি, ক্ষমতার মোহে, ক্ষমতার চিন্তা করে নতুন করে কেউ যদি ভারতের গোলামি করে, আমরা হাসিনার যেমন বিরোধিতা করছি তাদেরও বিরোধিতা করব না? করব কি করব না? কেন? কারণ ওই একটাই, কারণ ওই একটাই, আমরা ভারতের গোলামি মানব না। আমরা আল্লাহর গোলাম হইতে আসছি। এই মাথা কার সামনে নোয়াবো? একমাত্র আল্লাহর সামনে। আমরা কারাগারে যেতে পারি, জেলে যেতে পারি, রিমান্ডে দেওয়া হইতে পারে, ফাঁসি দেওয়া হইতে পারে, কিন্তু আমাদের মাথা গোলামি করবে একমাত্র কার? একটা জালেম শক্তি সবসময় চায় ত্রাসের রাজত্ব তৈরি করতে, মানুষের মধ্যে ভয় ভীতি আতঙ্ক ছড়াইয়া দিতে। আলহামদুলিল্লাহ এই প্রজন্ম দেখাই দিছে, এই প্রজন্ম সামসামি আর চাটুকারিতার প্রজন্ম না। তো যে কথা বলতেছিলাম, তো আমরা আল্লাহর গোলামি করি, তো আল্লাহ পাক যা হালাল করেছেন তাকে হালাল মানতে হবে কি হবে না? হালাল শব্দের বাংলা অর্থ কি জানেন? বৈধ। হালাল শব্দের বাংলা অর্থ হারাম শব্দ, এটা আরবি, হালালও আরবি। হালাল আরবি শব্দ, বাংলা অর্থ আজকে জেনেন কি? হারাম আরবি শব্দ, বাংলা অর্থ অবৈধ। বৈধ, অবৈধ, তার মানে বৈধ এবং অবৈধ এটাই হালাল হারাম। আমাকে বলেন, যদি মদের লাইসেন্স দেওয়া হয় সেটা কি হালাল করা হইল কি হইল না? রাষ্ট্রীয়ভাবে হালাল করা হইল কি হইল না? যদি সুদের ব্যাংকের লাইসেন্স দেওয়া হয় তাইলে সুদকে রাষ্ট্রীয়ভাবে হালাল করা হইল কি হলো না? মদের বারের লাইসেন্স দেওয়া হইলে সেটারও বৈধ হালাল হইল কি হইল না? পতিতালয়ের লাইসেন্স দেওয়া হইলে সেটারও হালাল করা হইল কি হইল না? এখন আমাকে বলেন, আল্লাহ রসুল যদি বইলা থাকেন যে হে আদি, আল্লাহ পাক যা হালাল করত তোমাদের ধর্ম যাজকরা, তোমাদের পোপ, তোমাদের পাদ্রীরা, আহবার রুহবানরা সেগুলোকে হারাম করত, তোমরা মেনে নিতে? বলতো হ্যাঁ। আবার যখন হারামকে হালাল করত তখনও মেনে নিতে? বলে হ্যাঁ। ফাতিলকা ইবাদাতুহুম ইয়াহুম, সেটাই আল্লাহকে বাদ দিয়া তাদের ইবাদত। এখন আমাকে বলেন, আমরাও যদি সরকার আল্লাহর বিরুদ্ধে আইন করে, কোরআনের বিরুদ্ধে আইন করে,
এই হুজুর যে কথাটা বললেন যে ইসলামের বিরুদ্ধে গেলে প্রধানমন্ত্রী মানি না, ইসলামের বিরুদ্ধে গেলে রাষ্ট্রপতি মানি না, যদিও জনসাধারণকে ধোঁকাবাজি দেখাইছে এই সরকার যে রফিকুল ইসলাম মাদানিকে এই কারণে গ্রেফতার করা হয়েছে, বাস্তবে এটার কোনো সম্পর্কই নাই। বাস্তবে হলো দাদারে খুশি করতে গিয়া দিদি সব আলেমদারে জেলে দিয়ে দিছে। বাস্তবে এক একজনের এক এক মামলা দিছে, কারো জঙ্গি, কারো রাজাকার, কাউরে ধর্ষক নাউজুবিল্লাহ, কাউরে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, বিভিন্ন মামলা দিছে। কিন্তু মূল কাহিনী হলো দাদারে খুশি করা। দাদারে খুশি করেও তো দিদির গদ্দি টিকে নাই, ঠিক কি ঠিক না? গদি টিকবে না, জুলুমের শাসন টিকে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মালিকাল মুলক, সমস্ত পৃথিবীর মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত কিছুর মালিক কে? তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে চান তাকে একটু ক্ষমতা দেন। কি করেন? আল্লাহ যাকে চান তাকে ক্ষমতা দেন, পরীক্ষা করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যখন চান ক্ষমতা কেড়ে নিয়ে যান, রান্না করা খাবার রেখে পালায়া যাইতে বাধ্য হয়। আল্লাহ কোরআনের কথা এটা, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আবার যখন মনে চায় আল্লাহ ক্ষমতা কেড়ে নিয়ে যান, রান্না করা খাবারও খায়া যাইতে পারে। সুবহানাল্লাহ। এটা একমাত্র পারেন কে? তাইলে ইবাদত করলে কার করব? বলেন না কার? মুসলিম ইমানদার কোন জাতিকে, যেহেতু এলাকায় আস্তে আস্তে কথাটা মনে পড়লো, এই ব্যাপারেই নসিহত দেই। অসুস্থতা অনুযায়ী মলম দিতে হয়। রোগ এক জায়গায়, মলম আর এক জায়গায় দিলে জীবনেও রোগ সারবে না। কোন জাতিকে গোলামির জিঞ্জিরে আবদ্ধ করতে হলে সশস্ত্র হামলা করে সেই জাতিকে গোলাম বানানো যায় না। কোন জাতিকে গোলাম বানানোর জন্য যে দুইটা কাজ পৃথিবীর ইতিহাসে সমস্ত আধিপত্যবাদী শক্তি করেছে, এই দুইটা কাজের একটা হলো অশ্লীলতা আর একটা হলো মাদক আসক্তি। বলেন না, একটা অশ্লীলতা বেহায়াপনা, আরেকটা মাদক আসক্তি। মাদক আসক্ত সমাজ, মাদক আসক্ত রাষ্ট্র, অশ্লীল সমাজ, অশ্লীল রাষ্ট্র অন্য আরেকটা রাষ্ট্রের কিংবা অন্য আরেকটা জাতির গোলাম হইতে পারে, কিন্তু শিক্ষিত কোনো সমাজ, বিপ্লবী কোনো সমাজ কারো গোলাম হইতে পারে না। এজন্য আমাদের ছাত্রদের মধ্যে, আমাদের যুব সমাজের মধ্যে নেশা, মাদক আর অশ্লীলতা ছড়ায় দেওয়ার প্ল্যান কারা করবে? যারা আমাদেরকে গোলাম বানাইতে চায়। আমার কথা কি বুঝতেছেন নাকি মাথার উপর দিয়ে যাইতেছে? যারা আমাদেরকে গোলাম বানাইতে চায় তারাই কি চাইবে? যে এদেশে মাদক দিয়া ভরে যাক। এই যে ডাইল আপনারা পান কোন দেশ থেকে? হাসারা কোয়েন কই থেকে? তো ওরা ডাইল কেন সাপ্লাই দেয়? যে ডাইল খায়া সব টাইল হয়ে থাক, আমরা বাংলাদেশ দখল করে নিয়ে যাই। বিনিয়ামিন মোল্লারা, রফিকুল ইসলাম মাদানিরা বিপ্লবী হবে না যদি নেশাগ্রস্ত হয়। কেমনে হবে? মাল খায় তো টালুয়ে পড়ে থাকবে। ওর আবার দেশের চিন্তা কি? ওর আবার জাতির চিন্তা কি? ওর চিন্তা হইলো কখন ডাইলটা ডেলিভারি হইব আর হ্যাঁ খাইব। হ্যাঁ, সব কি ডাইলের বয়ান শুনে কষ্ট পাইতেছি নাকি? হ্যাঁ, উঠে গেতাইলি না, রাত বেশি হয়েছে, ঘুম ধরছে। ঘুম তো আমারও ধরছে। আমি তো প্রায়
700-800 কিলোমিটার